আসসালামু আলাইকুম। ভিডিওটির প্রথম অবস্থা দেখে আপনাদের মনে হতে পারে যে পাত্রের মধ্যে বা কোনো প্লেটের মধ্যে খাবার বেড়ে রাখছে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল হসপিটালের ভেসিনের অবস্থা, মানে ওয়াশরুমের ভেসিনের অবস্থা। আমাদের এই নজরুল মেডিকেলে আমি গত 6 দিন ছিলাম। 6 দিনে আমার অভিজ্ঞতা ভাই খুবই বাজে। কারণ এত নোংরা হসপিটাল আমি ভাবিনি যে এটার ভিতরে এত। বাইরে থেকে দেখলে ভাববেন যে খুবই ফিটফাট, ভিতরে খুবই সুন্দর পরিবেশ, রুগীদেরও অনেক ভালো সেবা দিচ্ছে। বিষয়টা আদৌ এরকম না ভাই। প্রত্যেকটা জায়গা এত পরিমাণ অপরিষ্কার আর এত পরিমাণ নোংরা করে রাখছে যা বলার বাইরে। আপনার ফ্লোরগুলো দেখলে বুঝতে পারবেন। এই ফ্লোরগুলো আমি 6 দিনে দেখিনি কখনো পরিষ্কার করতে। হ্যাঁ, যে ইয়ারা যেখানে থাকে, রুগীরা যেখানে থাকে, এখানে করে 2 দিনে একবার না হালকার উপর ঝাপসা পরিষ্কার করে দেয়। আর যারা পরিষ্কার করে তাদের ব্যবহার ভাই মানে খুবই জঘন্যতম একটা। মানে ওই হসপিটালে যারা বড় বড় কর্মকর্তা আছে বা যারা ডক্টর আছে তারাও এত বাজে ব্যবহার করে না। এখানে নার্স আর যারা পরিষ্কারের কাজে আছে তারা যে পরিমাণ বাজে ব্যবহার করে। আর এখন যে জায়গাটি দেখতেছেন এটা হচ্ছে নিচে নামার জন্য একটি জায়গা। এই জায়গাগুলোর মধ্যে একটা পরিমাণ লাইট ছিল না, একটা লাইট ছিল না। আর এই কাউন্টারে কখনো মানুষ থাকে না। রুমের কিন্তু অভাব নেই, প্রচুর পরিমাণ রুম আছে। তারপরও দেখবেন যে হাজার হাজার রুগীদের রুমের বাইরে রেখে দিয়েছে। রুমের বাইরে সিটের অবস্থা করে রাখছে, সিটের ব্যবস্থা করে রাখছে, রুমের বাইরে রেখে দিয়েছে। যেহেতু এত পরিমাণ রুম আছে আর এত পরিমাণ রুমের আপনারা সার্ভিস দিতে পারছেন না, রুমগুলো লক করে রাখছেন, তাহলে তো আপনারা পারেন যে রুগীদের ওইখানে শিফট করে ফেলতে। যেহেতু রুমগুলো বন্ধ হয়ে পড়ে আছে, অকেজো হয়ে পড়ে আছে। তো যাই হোক, ওয়াশরুমের অবস্থাগুলো দেখেন, ওয়াশরুমের অবস্থাগুলো একটু ভালোভাবে দেখেন, কত বিচ্ছিরি অবস্থা। এই দেখেন অবস্থা, মানে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা যা বলা পারে। যে দেখেন রুমগুলো আমি আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটা রুম ফাঁকা করে রাখছে, প্রত্যেকটা রুম ফাঁকা, কিন্তু মানুষ নেই। আর ওয়াশরুমের অবস্থা তো ভাই যা বলার পারে। এই যে লাইট আছে, কিন্তু লাইটের সুইচ কাজ করে না। দেখেন আমি দুইটা ওয়াশরুমে দেখাচ্ছি, দুইটা ওয়াশরুমের সুইচ কিন্তু কাজ করে নাই। আমি ক্লিক করে দেখাইছিলাম যেন আপনারা দেখতে পারেন বা বুঝতে পারেন। এখন হচ্ছে এই যে আমাদের কিশোরগঞ্জের নাম করা একটা হসপিটাল সৈয়দ নজরুল হসপিটাল, এইখানে এত পরিমাণ বাজে সার্ভিস কেন? কিশোরগঞ্জের মানুষ কেন এটা নিয়ে কথা উঠাচ্ছে না? বা আমাদের কিশোরগঞ্জের যারা বড় বড় কর্মকর্তা আছে তারা কেন এটা নিয়ে কথা তুলতেছে না? এই যে দেখেন রুমের পর রুম অকেজো অবস্থায় পড়ে আছে, ছত্রাক পড়ে গেছে ভাই, ভিতরে ধুলাবালি জমে সব কিছু এভাবে নষ্ট হচ্ছে। এগুলো তো নষ্ট করার জন্য বানায়নি, এই হসপিটাল তো নষ্ট করার জন্য তৈরি করেনি বা মানুষ সেবা পাবে না এই কারণেও বানায়নি। এটা বানাইছিল যেন আমাদের কিশোরগঞ্জের মানুষ ভালো একটা সেবা পায়। কিন্তু ভাই এখানে নার্স বলেন, প্রত্যেকটা কর্মকর্তা বলেন, এত পরিমাণ বাজে ব্যবহার করে রুগীদের সাথে। যারা ওইখানে একমাত্র গেছে তারাই জানে কী অবস্থা।